আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ কোর্সে আপনাদের সবাই স্বাগতম। আগে বলে রাখি, এটি বেসিক ইংলিশ কোর্স। এটা যারা অ্যাডভান্স লেভেলে ইংলিশ শিখতে চান তাদের জন্য নয়। বেসিক ইংলিশ কোর্স এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এবং জানব গঠনানুসারে সেন্টেন্স 3 প্রকার। আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ কোর্সে আপনাদের স্বাগতম। এটি যারা বেসিক ইংলিশ শিখতে চান, যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য ক্লাস। এটি আগে বলে রাখি, এটা অ্যাডভান্স শিক্ষার্থীদের ক্লাস নয়। ধন্যবাদ। আমরা শুরু করছি। স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য। আমরা প্রথমে আসি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট অর্থাৎ একটি মাত্র কর্তা বা সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সেই সেন্টেন্স সিম্পল সেন্টেন্স বলে। আর এখানে সাধারণত কোনো কনজাংশন থাকবে না। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যায়। এখানে দুইটা সেন্টেন্সেই একটা মাত্র সাবজেক্ট, এটা একটা করে সাবজেক্ট আছে। এখানে প্রথম বাক্যে আই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে হি সাবজেক্ট আর ওয়েন্ট ফাইনাইট ভার্ব, অর্থাৎ যাওয়া। অর্থাৎ এখানে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে। সুতরাং সেন্টেন্স দুটি সিম্পল সেন্টেন্স। আর এখানে কোনো কনজাংশন নেই। সহজভাবে যদি আইডেন্টিফাই করতে যাই তাহলে আমরা দেখব যে সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না। এবার আমরা আসি দ্বিতীয়টা, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি স্বাধীন বাক্য এবং একাধিক বা একের অধিক এক বা একাধিক নির্ভরশীল বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বা খণ্ডবাক্য থাকবে, যেগুলার অর্থ প্রকাশ করতে একটা আরেকটার উপর নির্ভরশীল। স্বাধীন বাক্য যেটা, সেটা অর্থ প্রকাশ করার জন্য অন্য এর উপর নির্ভরশীল নয়। যেমন যদি বলি হি উইল শাইন ইন লাইফ, সে জীবনে সফল হবে, এটা একটা স্বাধীন বাক্য। এবং ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এটা একটা পরাধীন বাক্য। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই বাক্যটার অর্থ সম্পূর্ণ করতে গেলে যদি বলতেছে যে যদি তুমি কঠোর পরিশ্রম করো, অর্থাৎ এটার অর্থ সম্পূর্ণ বোঝায় না। ইউ উইল শাইন ইন লাইফ এটার উপর নির্ভর করে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্বাধীন বাক্য ইউ উইল শাইন ইন লাইফ, আর একটা পরাধীন বাক্য ইফ ইউ ওয়ার্ক হার্ড। দ্বিতীয় বাক্যটা দেখতেছি আই নো দ্যাট হি উইল কাম ব্যাক হোম, আমি জানি যে, অর্থাৎ আমি জানি যে, এটা বললে কিছু অর্থ বোঝায় না, আমি কি জানি, প্রশ্ন থেকে যায়। কিন্তু যদি বলি হি উইল কাম হোম, সে বাড়ি ফিরবে, এটার সম্পূর্ণ অর্থ দেয়। তার মানে বোঝা যাচ্ছে যে হি উইল কাম ব্যাক হোম এটা হচ্ছে স্বাধীন বাক্য, যার অর্থ প্রকাশ করতে অন্য কারোর উপর নির্ভরশীল নয়। কিন্তু আরেকটা যে অংশ রয়েছে আই নো দ্যাট, আমি জানি যে, এটা অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে হলে পরেরটার উপর নির্ভরশীল। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে সেন্টেন্সে একটি স্বাধীন বাক্য এবং একাধিক এক বা একাধিক পরাধীন বাক্য থাকবে এবং সেটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা বলতে পারি স্বাধীন বাক্য আর পরাধীন বাক্য কি, এটা আগে বলছি যে সম্পূর্ণভাবে নিজেই সে বাক্যটা নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং যে বাক্য নিজের অর্থ অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে পরাধীন বাক্য, আর এটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তারপরে আসি আমরা এখানে বলতে পারি যে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কনজাংশন। যেমন অলদো, অ্যাজ সিন, হোয়েন, দো, অলদো, ওয়েদার, হোয়াট, হুইচ, দ্যাট, হোয়েন, হাউ, আফটার, বিফোর, এগুলো হচ্ছে কনজাংশন, এগুলো দ্বারা যুক্ত থাকবে। যেমন আমরা বলতে পারি যে অলদো হি ইজ রিচ, হি ইজ ডিসঅনেস্ট, যদি সে সৎ, এটা বাক্যের অর্থ সম্পূর্ণ হলো না। হি ইজ ডিসঅনেস্ট, এটা বলে বাক্যের
দ্বিতীয়টা সম্পূর্ণ হলো। তার মানে বোঝা যাচ্ছে যে একটা অপরটার উপর নির্ভরশীল। এবং এই কনজাংশনগুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। 3 নম্বরে আমরা আসি কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দেখলাম যে একটা স্বাধীন বাক্য এবং এক বা একাধিক পরাধীন বাক্য থাকে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে যে কয়টি সেন্টেন্স থাকবে সবগুলোই স্বাধীন বাক্য, অর্থাৎ এখানে কোনো পরাধীন বাক্য থাকবে না। এখানে তাহলে আমরা বলতে যে সেন্টেন্সে এক বা একাধিক দুই বা ততোধিক বাক্য থাকবে এবং অ্যান্ড, বাট, অর এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকবে এবং সেই বাক্যগুলো একটি আরেকটির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। যদি আমরা বলি আই ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু মার্কেট, এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু দুইটাই আলাদা আলাদা অর্থ সম্পূর্ণ করতে পারতেছে। আমি স্কুলে গিয়েছিলাম, সে বাজারে গিয়েছিল, এই দুটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করে দিয়েছে যে আমি স্কুলে গিয়েছিলাম এবং সে বাজারে গিয়েছিল। দ্বিতীয় বাক্যটা যদি আমরা খেয়াল করি, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, শাইনিং ল্যাম্প, জীবনে সফল হও, অর্থাৎ দুইটাই স্বাধীন বাক্য কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত আছে। এবার তৃতীয় বাক্যটাকে আমরা যদি দেখি, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাট দ্বারা যুক্ত আছে কিন্তু দুইটাই স্বাধীন বাক্য, সুতরাং এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের সংক্ষেপে যদি বলি যে সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি স্বাধীন বাক্য, এর যে সেন্টেন্স একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং কোনো কনজাংশন থাকবে না সাধারণত, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক পরাধীন বাক্য থাকবে এবং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং যে সেন্টেন্সে একাধিক প্রধান বাক্য বা স্বাধীন বাক্য থাকবে এবং একটি আরেকটির উপর নির্ভরশীল থাকবে না এবং অ্যান্ড, বাট, অর সাধারণত এগুলো দিয়ে যুক্ত থাকবে। এছাড়াও নট অনলি, বাট অলসো, আইদার, অর, নাইদার, নর এই কনজাংশনগুলো দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত হয়ে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।